এ ভাই মাছগুলো ফেলে দিচ্ছেন কেন? ভাই এডি কেউ খায় না, এডি খাইলে আর খায় না, এডি খাইলে আর এ কি মাছ এগুলা? চেক বেগা মাছ বলা হয়। হ্যাঁ কি মাছ? চেক বেগা। জ্যাক বেগা, অনেকে তো সাকার মাছ বলে। হ্যাঁ অনেকে সাকার মাছ বলে, রোহিঙ্গা বলে। রোহিঙ্গা বলে। কি এই বুড়িগঙ্গা নদী থেকে আপনি 2 খাপে এই মাছ ধরেছেন? সবই সাকার ফিশ। ভিউয়ার্স আপনাদেরকে একটু বলো যে আমি মাছগুলো দেখাই। দেখেন মাত্র 2 খাপে এই বুড়িগঙ্গা নদী থেকে, ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে জামাল ভাই মাছগুলো ধরেছেন। এখন এগুলো ফেলে দিচ্ছেন। আচ্ছা ফেলে দিচ্ছেন কেন? এডি কেউ খায় না। কেউ খায় না? না এ বিক্রি হয় না? না। যদি অল্প দামে বিক্রি করেন? চাইরা না কেজি কেউ নিব না। তারা না কেজি নেবে না? কি কারণে? নিব না, এডি কেউ খায় না, এডি বিষাক্ত। বিষাক্ত? হ্যাঁ সে কষ্ট করে ধরলেন কি করতে? করছিলাম তো ভালো মাছ পাওয়ার জন্য, কিন্তু ভালো মাছ তো পাই নাই। ভালো মাছ পাওয়ার জন্য জাল খাচ্ছিলেন? হ্যাঁ কিন্তু ভালো মাছ পাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন সাকার ফিশ। এগুলো আগে অ্যাকোরিয়ামে মানুষ পুষত, কিন্তু এই যে বুড়িগঙ্গা নদীতে এই পরিমাণে পাওয়া যায় এটা আমাদের জানা ছিল না। বুড়িগঙ্গা নদীতে এই পরিমাণ মাছ কোথা থেকে আসলো? এটি বাংলাদেশ সরকার আনছিল। বাংলাদেশ সরকার কি কারণে আনছিল? বুড়িগঙ্গার ময়লা খাওয়ার জন্য, গান পরিষ্কার সুন্দর বানানোর লেগে আনছিল। কিন্তু লাভ কি হয়েছে? লাভ হয়েছে? লোকসান হয়েছে। বাপ ছেলে দুজনই এখন এই 3 মণ 3.5 মণ সাকার ফিশ ফেলে দিচ্ছেন নদীতে আবারও। কারণ এগুলো খাওয়া যায় না, এগুলো নাকি বিষাক্ত। এগুলো 4 আনা কেজি 8 আনা কেজিও বিক্রি হবে না। এগুলো তো যেহেতু ক্ষতিকর মাছ, তাহলে তো মেরে ফেললেও হয়। কয়টারে মারবেন? দুনিয়াতে মাছের কোনো অভাব নেই, মারলেও এটি শেষ হবে না। মারলেও শেষ হবে না। দেখেন অন্যান্য মাছ ধরার আশায় বাপ ছেলে দুজনে জাল ফেলেছিলেন বুড়িগঙ্গা নদীতে, কিন্তু কোনো মাছই ওঠে নাই, শুধুমাত্র সাকার ফিশ, সাকার মাছ। এখন কষ্ট করে আবারও সেগুলো নদীতে ফেলে দিচ্ছেন। আমি জানতে চাইলাম যে এগুলো মেরে ফেলে না কেন, যেহেতু এটা ক্ষতিকর মাছ, কিন্তু এত মাছ মারাও সম্ভব না, যে কারণে বাধ্য হয়ে ফেলে দিতে হচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো পুরো বুড়িগঙ্গা জুড়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাছ উঠছে, পুরো বুড়িগঙ্গা জুড়ে এই সাকার ফিশে ভরে গেছে।